ডিয়ার ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা ঘোষিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026-এর হিয়ারিং পর্ব পুরোদমে শুরু হয়ে গেছে। প্রায় প্রতিটি জেলাতে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের আন্ডারে বিভিন্ন জায়গায় এই হিয়ারিং পর্ব চলছে। প্রত্যেকটি হিয়ারিং স্থল আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে ARO বা ERO, মাইক্রো অবজারভার এবং হিয়ারিংয়ে উপস্থিত ভোটারের উপস্থিতিতে ঘটনাটি ঘটছে। BLO এখানে সর্বতোভাবে সেই ভোটারকে ডকুমেন্টস প্রদানের ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করছেন। কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে, যে সমস্ত নন ম্যাপিং কেসের হিয়ারিংগুলো হচ্ছে সেখানে প্রায় বহু ভোটার এমন আছেন যারা কিন্তু কোনো ডকুমেন্টসই জোগাড় করতে পারেননি এবং খবর পাওয়া যাচ্ছে তারা হিয়ারিং স্থল থেকেই বিতাড়িত হচ্ছেন। বিতাড়িত বলতে আসলেই BLOরাও ঠিকঠাকভাবে এগুলো তাদেরকে গাইড করতে পারেননি বা সুযোগ হয়নি। কারণ হয়তো এমনও হতে পারে যে এই কাগজ কিভাবে কোথা থেকে কালেক্ট করবেন তার কোনো স্পষ্ট নির্দেশিকাও ছিল না বা কেউ দেয়নি। আসলেই যারা এই সমস্যায় পড়েছেন তারা কিন্তু বেশিরভাগই প্রায় 99% বা তারও বেশি তারা অশিক্ষিত এবং একেবারে প্রান্তিক মানুষ, প্রান্তিক শ্রমিক পর্যায়ের মানুষ। ফলে তারা বুঝতেই পারছেন না বা জানেনই না যে তাদের কি অধিকার আছে, তারা কি চাইতে পারে এবং কিভাবে ডকুমেন্টসকে কালেক্ট করা যায়। তো আমার আজকের এই ভিডিওর মূল বিষয় হলো এই, তাদের জন্য একটা বার্তা ছড়িয়ে দেওয়া আপনাদের মধ্য দিয়ে যে তারা যেন সঠিকভাবে এই ডকুমেন্টসগুলো জোগাড় করে নিতে পারেন। আমার কাছে এমনও খবর আছে যেখানে অনেক চা শ্রমিক কাজ করেন, সেই সমস্ত শ্রমিকদেরকে মাইক্রো অবজারভার বা AROরা ডকুমেন্টসের অভাবে তাদেরকে হিয়ারিংয়ে স্থানই দিতে পারেননি। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে বাঁধা ধরা নিয়ম আছে, একেবারেই স্ট্রিক্ট যে নিয়ম, এবং এটা নিয়ে আমি আগেও বলেছি, এটাই কিন্তু ভ্যালিড ল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী, যে আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক এবং তা প্রমাণ করার জন্য যে নির্ধারিত ডকুমেন্টস লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্য থেকে ডকুমেন্টস না আনলেই তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি এমন একটি ডকুমেন্টসের কথা বলবো যা তারা কিন্তু সহজেই পেতে পারেন এবং দাবি করতে পারেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, কোনো ব্যক্তি যদি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেটা সরকারি চাকরি নয় কিন্তু বেসরকারি চাকরিও নয়, অর্থাৎ সেটি এমন এক ধরনের চাকরি যেখানে সরকার 50%-এর বেশি শেয়ার কিনে রেখেছে, সেই ধরনের কোনো সংস্থায় যদি তিনি চাকরি করে থাকেন তাহলে তার অধিকার আছে পেনশন পাওয়ার, PF পাওয়ার, এই সমস্ত যে গভর্নমেন্টের রুলস আছে সেই রুলস অনুযায়ী তিনি কিন্তু এগুলো পেতে বাধ্য। কিন্তু বেশিরভাগ সংস্থায় মুনাফার কারণে তারা কি করেন, তাদেরকে তাদের কর্মী হিসাবে না দেখিয়ে একটা লামসাম কিছু মাসিক মাসোহারা দিয়েই শ্রমিক হিসাবে বুঝিয়েই রেখে দেন যে আপনাদের এটাই প্রাপ্য। অর্থাৎ খাতায় কলমে তারা কিন্তু তাদের ওই সংস্থার কর্মী নন। ফলে তারা সমস্ত যে সুবিধাগুলো থাকে সেই সুবিধা থেকে বঞ্চিত হন, এটা তারা জানেনই না। এই সমস্ত ঘটনা কিন্তু অনেক আছে। এছাড়াও অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিংসে কর্মরত ব্যক্তিরাও যেমন একটা সার্টিফিকেট পেতে পারেন, আবার আরও কিছু ব্যাপার আছে যেটা বলেছিলাম এর আগে, যে কোনো হাউস অ্যালটমেন্ট বা ল্যান্ড অ্যালটমেন্ট যদি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট দ্বারা হয়ে গিয়ে থাকে, তার নামে করা হয়ে থাকে, তাহলে তার সার্টিফিকেটটি দেখালেও হবে। যেমন যারা PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা বা বাংলার গ্রামীণ ঘর, এই যে স্কিমগুলোতে কোনো সুবিধা পেয়েছেন তার সার্টিফিকেটটি দেখালেও হবে।
এছাড়াও যারা চা সুন্দরী এক্সটেনশন স্কিমের আন্ডারে আওতাভুক্ত আছেন তারাও কিন্তু একটা সার্টিফিকেট পাবেন এবং সেই সার্টিফিকেট দেখালেও কিন্তু সেটা ভ্যালিড হিসাবে গণ্য হবে। কারণ নির্বাচন কমিশনের জারি করা যে ডকুমেন্টস লিস্ট ছিল তার 11 নম্বর ডকুমেন্টসটি এটিকে সাপোর্ট করে। তো এই সমস্ত ডকুমেন্টস যেগুলো বললাম যে ইন্দিরা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্ত বা চা সুন্দরী এক্সটেনশন স্কিম বা বাংলা গ্রামীণ ঘর এগুলো যা কিছু তার যে আপনারা লভ্যার্থী তার সার্টিফিকেট এখন কোথা থেকে পাবেন? আপনারা prd.w.gov.in এই সাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন, অনলাইনেই এটা পেয়ে যাবেন। যদি আপনি না পারেন বা আপনি যদি এটা শুনে থাকেন এবং আপনি যদি কাউকে হেল্প করতে চান আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তিকে, তাহলে অবশ্যই তাকে এই বিষয়ে জানান এবং রেজিস্ট্রেশন করান। তারপরে সেখানে লগ ইন করে এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করুন এবং অবশ্যই এটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করা যায়। কারণ সমস্ত দপ্তরের সরকারি আধিকারিক যারা এই এসআইআর প্রক্রিয়ার সাথে যুক্ত তারা কেউ চান না যে একজনও ভ্যালিড ভারতীয় ভোটার বাদ যাক। কারণ সমস্ত আধিকারিক বিশেষত মাইক্রো অবজারভার বা এইআরও সবাই একটাই খেদোক্তি এই এসআইআর প্রক্রিয়ার পরে সন্ধ্যাতে এসে করছেন যে এই সমস্ত প্রান্তিক মানুষরা বাদ চলে যাবেন, এদের একটা ডকুমেন্টসও নেই, কিভাবে এটা সম্ভব? কারণ তাদের কিন্তু কখনোই বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তানি বলে ট্যাগ লাগিয়ে দেওয়া যায় না। তারা বহু বছর ধরে একটি সংস্থাতে কাজ করছেন, চাকরি করছেন এবং তাদের ওই সংস্থাতে চাকরি করেই তাদের জীবিকা নির্বাহ করছেন। তাই অবশ্যই আপনিও যদি এটা আপনার নিজের প্রয়োজনে না হয় তাহলেও আপনার পার্শ্ববর্তী কোনো কারোর প্রয়োজনের তাগিদে একজন সচেতন নাগরিক হিসাবে অবশ্যই তাকে হেল্প করতে পারেন। এবং সাথে সাথে এটাও বলবো সমস্ত বিএলওরাও কিন্তু আস্তে আস্তে এটা নিয়ে অবগত হচ্ছেন এবং তারা কিন্তু এ বিষয়ে আপনাদেরকে মানে যারা এই সমস্যায় ভুক্তভোগী তাদেরকে যথাসম্ভব সাহায্য করতে পারবেন। অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে বলুন। সমস্ত বিএলওরা নিশ্চিতভাবে সহৃদয় হয়ে তারা এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা করবেন বলে আশা রাখি। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।